আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে কথা হয়েছিল যে আমি একটি অটোমেটেড অ্যাটেন্ডেন্স শিট শেয়ার করব। তো অটোমেটেড যে অ্যাটেন্ডেন্স শিট সেটা রেডি। এটা কিভাবে অটোমেটেড এটা যদি একটু আপনাদের সাথে বর্ণনা করি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা যদি এখানে মান্থ চেঞ্জ করি, এখানে অটোমেটিকলি যেই দিন ফ্রাইডে আছে সেগুলো রেড কালারে আপনার কলামগুলো ফিল আপ হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা যদি ক্যালেন্ডার ওয়াইজ চেক করি যে আসলেও 6 তারিখে ফ্রাইডে কিনা জানুয়ারি 2023 সালে, তো আমরা একটু ক্যালেন্ডারটা ওপেন করি। আমরা চলে যাই এখান থেকে জানুয়ারিতে। দেখেন এখানে বলা হচ্ছে 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 27 তারিখ হচ্ছে ফ্রাইডে। এখানে দেখেন এই যে 6, 13, 20, 27 হচ্ছে ফ্রাইডে। সো আমরা যদি এখন মান্থ চেঞ্জ করি, দেখেন এখানে একটা মজার বিষয়, যখন আমরা ফেব্রুয়ারি দিব, ফেব্রুয়ারি কিন্তু 31 দিন না, সেটা কবে, 2023 সাল হচ্ছে 28 দিনে। তো আমি যখনই এখানে ফেব্রুয়ারি ক্লিক করব, অটোমেটিকলি আমার বাকি কলামগুলো কিন্তু হাইড হয়ে গেল এবং এখানে ডেটও চেঞ্জ হয়ে গেছে অ্যাকর্ডিং টু দ্য ডে। তো আমরা যদি এখানে চেক করি ফেব্রুয়ারি মাস, আমরা চলে যাচ্ছি ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে শুক্রবার পড়ছে হচ্ছে 3, 10, 17, 24। এই যে 3, 10, 17, 24 পারফেক্টলি মিলে গেছে। আরেকটা দেখি আমরা, যে এপ্রিল দেখলাম, এপ্রিল দেখেন 30-এ মাস এবং 7, 14, 21, 28 এই 4 দিন হচ্ছে ফ্রাইডে। তো আমরা দেখি চেক করে, এপ্রিল এই যে 7, 14, 21, 28 হচ্ছে ফ্রাইডে। তাহলে অটোমেটিকলি কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। তো আমরা যদি কারেন্ট মান দেখি, যেমন এখন সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর মাসে 1, 8, 15, 22, 29 এখানে 5টা ফ্রাইডে পড়তেছে। আমরা চেক করি, এই যে 1, 8, 15, 22, 29 সুন্দর মতো দেখেন প্রত্যেকটা মিলে গেছে। তো এখানে আমরা শুধুমাত্র মান্থ যদি দেই, এখানে দেখেন অনেক কিছুই আসলে অটোমেশন করা হয়েছে। এখানে আপনি লেটসে আমি ইয়ারটাকে ডিলিট করে দিব। ইয়ার যখনই ডিলিট করে দিচ্ছি, দেখেন আমার এই সেকশনটা অফ হয়ে যাচ্ছে। আমি এখানে আবার ইয়ার দিলাম, এখানে 2024 সালও দিতে পারি আমি। তাহলে 2024 সালের জানুয়ারি মাসে ফ্রাইডে পড়বে 5 তারিখে। আমরা চেক করি, আমি যদি 2024 সালের জানুয়ারিতে চলে যাই, এই দেখেন ফ্রাইডে পড়তেছে 5 তারিখে। 5, 12, 19, 26, 5, 12, 19, 26 পারফেক্টলি কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে একটা অটোমেশন করা হয়েছে। তারপরে এখানে যা আছে ওই অনুযায়ী কিন্তু দেখেন আমাকে পুরা মাসটা দেখাচ্ছে। যেমন আমি যদি এখানে ফেব্রুয়ারি বলে দেই, তাহলে এখানে 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি, এখানেও 28 তারিখ পর্যন্ত অ্যাটেন্ডেন্সের যে শিট সেটা দেওয়া আছে। ঠিক আছে, আর তারিখ অনুযায়ী তো বারগুলো তো অটোমেশন হচ্ছে, প্লাস এখানে আরেকটা কাজ করা হয়েছে আপনাদের সুবিধার্থে। এখানে আমরা ক্লিক করব, আমি যদি এখানে পি ক্লিক করি, তাহলে দেখেন প্রেজেন্ট, অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে লিভ, আরেকটা হচ্ছে এইচ মানে হলিডে। এখানে একটা মজার বিষয় দেখেন, যখনই আমি এইচ দিচ্ছি কোনো ঘরে, আমি যখন এখানে এইচ দিচ্ছি, ধরেন আমি এখানে যদি কোনো একটা ঘরে যদি এইচ লিখি, এইচ মানে কি হলিডে, তাহলে আমার প্রত্যেকটা যে ঘর আছে সেই ঘরগুলো কি হয়ে যাচ্ছে, আমার সেল রেড কালার হয়ে যাচ্ছে, কারণ হলিডে মানে রেড কালার। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি অটোমেশন করে অ্যাটেন্ডেন্স শিট রেডি করি, আমার মনে হয় যে খুব দ্রুত আপনারা আপনাদের পারপাস সার্ভ করতে পারবেন। তো এই ফরম্যাট যাদের লাগবে তারা কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে এই 013026108997 যদি আপনারা নক করেন এবং আমাকে মেনশন করতে হবে যে অ্যাটেন্ডেন্স অটোমেশন ফরম্যাট লাগবে, তাহলে আমি আপনাকে এটা একদম ফ্রি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব। যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে, ইউটিউবে আসলে মেল আইডি দেওয়ার কোনো স্কোপ নাই, ইউটিউব থেকে এটা আসলে অমিট করে দেয়। সো এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা, যাতে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আমার কাছ থেকে এই ফাইলটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন।
তো এটার একটা ফুল টিউটোরিয়াল আমি শেয়ার করব যদি আপনারা চান। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।